আমার সাধ্যের মধ্যে মাত্র 30 মিনিট সময়ে কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মেহমান আসলে ঝটপট আমি কি রান্না করেছি তা শেয়ার করার পাশে সারাদিন কি করলাম তা শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, বেশ অনেকদিন পর লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। মোবাইল হাতে নিতেই একটি কল আসলো। একদম বাসার নিচে মেহমানরা এসে কল দিয়েছিল, আর আগে থেকেও আমার জানা ছিল না। বাসায় মেহমান আসা মানে আল্লাহর রহমত। আমাদের উচিত যার যেটুকু সামর্থ্য আছে তাই দিয়ে তাদের আপ্যায়ন করা। এটি আমার পারিবারিক শিক্ষা। আলহামদুলিল্লাহ, বাসায় আমার ছোট মামুনি ছিল। ছোট মামুনি আমাকে সহযোগিতা করেছিল। দুপুরবেলা ঘন করে দুধ জাল করেছিলাম। তো ঘন দুধ জাল করার পর বেশি জাল করতে হয় নাই, সেই দুধটুকু একটুখানি বাদাম কুচি, এলাচ, দারচিনি দিয়ে সামান্য জাল করে নিয়েছিলাম। মামুনিকে বলেছিলাম একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নাও। কিছুটা গরম থাকতেই মামুনি আবার সেমাই প্যাকেটটা ঢেলে দিয়েছিল। এদিকে সেমাই হতে থাকুক, আর সেমাই মামুনি এদিকে রেডি করছে, আর আমি এদিকে চিকেন রান্না করে নিচ্ছি। ফ্রিজ থেকে চিকেন বের করে চিকেন 50% রান্না হওয়ার পরে এদিকে অন্য চুলায় আমি পোলাওর জন্য রাইস বসিয়ে দিয়েছিলাম। এতক্ষণ হয়তোবা বুঝে গিয়েছেন এটি কি হতে যাচ্ছে, ঝটপট চিকেন বিরিয়ানি। কারণ আমি ভাত তরকারি রান্না করতে গেলে কয়েকটি আইটেম লাগবে, বেশ সময়েরও ব্যাপার। আর মেহমানরা দুপুরে খেয়ে আসেনি, সেটি আমি কৌশলে জানিয়ে নিয়েছিলাম। আর ওনাদেরও হাতেও তেমন সময় নেই, ওনারা একটা কাজে এসেছেন শহরে, সেই জন্য সেই কাজটি করতেও চলে যাবেন। তার জন্য সময় মাত্র 30 থেকে 35 মিনিট হাতে ছিল। এদিকে চিকেন বিরিয়ানি রান্না হতে হতে মামুনি সার্ভ করে দিচ্ছিল। সে মেহমানদের আনা জুস ড্রিঙ্কসগুলো দিয়েছিল। আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এই পর্যায়ে চিকেন বিরিয়ানি হয়ে এসেছে। আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম। হাতে যেহেতু সময় কম, তাই প্লেটে ছড়িয়ে দিচ্ছিলাম ফ্যানের নিচে জর্জরে ভাবটা আসার জন্য। ঝটপট রান্না করলেও খেতে মন্দ হয়নি, আলহামদুলিল্লাহ। আর এদিকে খাবার দেওয়ার পূর্বে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। এদের সিলেট বেলের কথা, চা না খেলে হয়? যত খাবারই হোক না কেন, সিলেটবাসীদের খাবারের পর চা না খেলে অপূর্ণতা থেকে যায়। সে ধারণা থেকে আমি ঝটপট চা দেওয়ার চেষ্টা করেছিলাম। দুজন মেহমানের জন্য যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপ্যায়ন করতে, আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। সিলেটে প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে ভাবলাম চার্জার ফ্যান কিনে নিই মামুনির পড়ালেখার সুবিধার জন্য। আমার বাসায় যেহেতু আইপিএসের ব্যবস্থা নেই, তাই আমি চলে আসলাম বেস্ট বাই থেকে মামুনির পছন্দ মতো দুটি ফ্যান কিনে দিয়েছিলাম, একটি পড়ার টেবিলের জন্য আর একটা হ্যান্ড ফ্যান। তো মামুনি ফ্যান দুটি পেয়ে খুবই খুশি। ফ্যান দুটি নতুন অবস্থায় তো ভালো লাগছে, দেখা যাক কেমন সার্ভিস দেয়, ব্যবহার করে কতটা শান্তি পাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।